কুড়িগ্রাম এক আসনের জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হাই মাস্টার ঢাকায় এসে ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ঢাকায় আগমন ও প্রত্যাবর্তন দুটি করেছেন সাধারণ গণপরিবহনে। রাজধানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উপস্থিত হয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে আবারও গণপরিবহনেই নিজ গন্তব্যে ফিরে যান তিনি। আব্দুল হাই মাস্টার এক সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কুড়িগ্রাম এক আসনে জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায়ও দেখা গেছে তার ভিন্নতা। নিজ এলাকায় নেই কোনো বড় প্রচারণা দল বা কর্মী বাহিনী। একাই পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার করা, পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন করা, এসব কাজেও সরাসরি অংশ নিচ্ছেন তিনি নিজেই। আব্দুল হাই মাস্টার জানান, সাধারণ মানুষের মতো সাধারণ জীবনযাপনই তার রাজনীতির মূল দর্শন। নির্বাচিত হলে কুড়িগ্রাম এক আসনের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য। দর্শক, জাগরণ টেলিভিশন থেকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রমোহন সড়কের চক্রবর্তী বাস স্ট্যান্ডে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থী প্রাথমিক পর্যায়ে যে বাছাইকরণ, সেই বাছাইকরণের পর্বটি কিন্তু শেষ করেছেন। আজ আমরা যাকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন কুড়িগ্রাম এক আসনের মনোনীত প্রার্থী জাকের পার্টি, বাংলাদেশ জাকের পার্টি। তিনি সেই কুড়িগ্রাম এক আসন থেকে গণপরিবহনে এসেছেন তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য, এবং উনি ঢাকা থেকে কুড়িগ্রাম এক আসনে যাবেন গণপরিবহনে। আমরা কথা বলবো বাংলাদেশের সকল মনোনীত প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় দলগুলোর যে মনোনীত প্রার্থী, তাদের দিকে আমরা যদি একটু দেখি যে তারা কিন্তু তাদের নিজস্ব গাড়ি নিয়ে আসে। আমরা যে প্রার্থীকে নিয়ে কথা বলবো, আব্দুল হাই মাস্টার, তিনি কিন্তু তার কুড়িগ্রামে এক আসন থেকে এসেছেন গণপরিবহনে এবং যাবেন কিন্তু উনি গণপরিবহনে। আমরা কথা বলবো আব্দুল হাই মাস্টারের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমরা যতটুকু জানতে পেরেছি, আপনি কুড়িগ্রাম এক আসনের বাংলাদেশ জাকের পার্টির মনোনীত প্রার্থী। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে বাংলাদেশ জাকের পার্টি কুড়িগ্রাম এক আসনে আপনাকে মনোনয়ন নিশ্চিত করেছে? বনানী অফিস থেকে আমাকে বলা হয়েছে যে আপনি সোমবারে চলে আসেন, আপনাকে মনোনয়ন দেওয়া হবে। আমি গত রাত্রে, আগের রাত্রে আসছি এবং গত রাত্রের 1টার দিকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আজকে বাস দিয়ে বাড়ি যাচ্ছি। আচ্ছা, আপনি সেই কুড়িগ্রাম এক আসন থেকে আপনি কি গণপরিবহনে এসেছেন না নিজস্ব পরিবহনে এসেছেন বা প্রাইভেট? আমি তো যে গাড়ি সাধারণ মানুষ চলে সেই গাড়িতে আমি আসছি। আমি কোনো ভিআইপি গাড়িতে আসি নাই, নাবিল বা হানিফ, কারণ আমি এইভাবে সাধারণ গাড়িতেই যাতায়াত করি। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, তখন আমি সাধারণ গাড়িতে যাতায়াত করতাম, কারণ সাধারণ মানুষেরাই আমাকে নির্বাচিত করছেন। এই কারণে আমি ইচ্ছে করেই আমি এই সাধারণ গাড়িতেই, নর্মাল গাড়িতেই আসছি এবং আমি যাব, চালুদার গাড়িতে যাব। আচ্ছা, আজকে আপনার এই ঢাকায় আপনাদের এখানকার যে ভোটার আছে তাদের জন্য আপনার মেসেজটা? আমি অবশ্যই, কারণ আমাকে আরো 2-4-5 দিন থাকা উচিত ছিল, কিন্তু সময় যেহেতু মনোনয়নপত্র দাখিল করতে হবে, এই কারণে আমি কাওলা গিয়েছি, এয়ারপোর্ট গিয়েছি, এবং আমি এখানে চক্রবর্তী এসেছি। এখানে যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে আমার কুড়িগ্রাম এক আসনের এবং বিশেষ করে কুড়িগ্রাম জেলা, রংপুর জেলা, আমাকে ইনশাল্লাহ আপনাদের অসংখ্য মানুষ চেনেন, জানেন, এবং তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আসছি যে এবারকার ভোটটা অবাধ, নিরপেক্ষ, সুস্থ হবে এবং আপনারা সবাই দয়া করে ভোট দিতে যাবেন এবং যার ভোট আমাকে ইচ্ছে থাকে আমাকে দেবেন, আপনাদের মনে যাকে চায় তাকে ভোট দেবেন, কিন্তু ভোট দান থেকে কেউ বিরত হবেন না। এই কারণে আমি চক্রবর্তীতে বিভিন্ন এলাকায় ঘুরলাম এবং আমি 10টা-11টার মধ্যে গাড়ি চলে যাবে, এই জন্য এখানে এখন কাউন্টারে অবস্থান করতেছি। আচ্ছা, আপনি যদি জাকের পার্টির থেকে কুড়িগ্রাম এক আসন নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনি আপনার প্রথম পদক্ষেপ কি হবে কুড়িগ্রাম এক আসনের জন্য? তাদের জন্য কি বার্তা আপনার? আমি নির্বাচিত হলে প্রথম সংসদে, মহান সংসদে আমি তো কৃতজ্ঞতা জ্ঞাপন করব। পাশাপাশি যে আমার নির্বাচনী এলাকার যে সমস্যাগুলো আছে, কালভার্ট
ব্রিজ, রোড এবং নদী শাসন এবং সোনাহাটে স্থলবন্দর রয়েছে। সেই সোনাহাটে যেহেতু দুধকুমা নদী আছে, সেখানে নদী বন্দর করার জন্য এটা আমার প্রথম পদক্ষেপ। এবং আমি পরিবেশের উপর যেহেতু কাজ করি, আমি নির্বাচিত হলে আমি কুড়িগ্রাম 1 আসনটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঝকঝকা করব। দর্শক, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম 1 আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হাই মাস্টারের সর্বশেষ তথ্য চক্রবর্তী বাস স্ট্যান্ড থেকে। বজরুল ইসলাম মিল্টন, জাগরণ টেলিভিশন।